আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রুমি। আজকে আমি গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্নার রেসিপি দেখাবো। চলুন চটপট রেসিপিটা আরম্ভ করা যাক। আমি এখানে কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে বড় সাইজের 5টা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। এই স্টেপগুলো ফলো করলে মাংসের স্বাদটা অনেক সুন্দর আসবে। এখানে লবণ দেওয়ার কারণে পেঁয়াজের স্বাদটা অনেক ভালো হয়। তারপর আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেব। এখানে বড় এলাচ, ছোট এলাচ আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দেব। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। আমি পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা ব্রাউন কালার হয়ে আসলেই হবে। এখন আমি এখানে বাটা মশলা দিয়ে দেব। এখানে আমি জিরে বেটে রেখেছি, মরিচ বাটা আর আদা বাটা আর আমি রসুন থেতো করে রেখেছি, এগুলো এখানে দিয়ে দেব। এইগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করব। তার জন্য আমি প্রথমে এখানে লবণ দিয়ে দেব। লবণটা দিলে পেঁয়াজে আর একটু পানি আসবে। আমি এই পানিটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার পেঁয়াজটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ধনে গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ আর 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়োটা আপনারা মিস করবেন না, লঙ্কা গুঁড়োটা না দিলে কালার সুন্দর হবে না কখনোই। তাই এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখানে আমি একটুখানি গরম পানি দিয়ে দিলাম। এই রান্নাটিতে সব সময় গরম পানি ব্যবহার করবেন, কোনো রকম ঠান্ডা পানি ব্যবহার করবেন না। তাতে মাংসের কালারটা ভালো হবে না, খেতেও সুন্দর হবে না। আমার এগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে একটা হাঁস ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি, এখন এখানে দিয়ে দিলাম। আমি এটাকে এভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। হাঁসের মাংস সব সময় গরম পানিতে ধুবেন, তাতে গন্ধটা থাকবে না। এখানে কোনো রকম পানি ছাড়াই আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নেব। আমি এটাকে বারবার ঢাকনা তুলে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার মাংসটা ঠিক এরকম হয়ে এসেছে, তলেও লেগে গেছে। লেগে গেলেও এটাকে আমি বারবার নেড়ে নেড়ে এইভাবে ভেজে নিয়ে এখানে আমি পানি দিয়ে দেব। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। খুব বেশি পানিও দিতে হবে না, এভাবে মাংস সমান সমান পানি এখানে দিয়ে দিলেই চলবে, যাতে মাংসটা ডুবে না যায়। এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে হাই ফ্লেমে এটাকে 30 মিনিট রান্না করে নেব। 30 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসের পানিটা শুকিয়ে গেছে। এখন এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে এভাবে নাড়াচাড়া করে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দেব। এটাকে আবার আমি মিডিয়াম ফ্লেমে আর 10 মিনিট কষিয়ে নেব। মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেবেন মাংসের স্বাদটা ততই বেশি হবে, হাঁসের গন্ধটা থাকবে না, অনেক সুন্দর হবে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আবার পানি দিয়ে দেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আবার হাই ফ্লেমে 20 মিনিট রান্না করে নেব। ফাইনালি আমার তরকারিটা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে।
গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।